আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকে আমরা সাধারণত এই যে এই ট্রেসটা এটাকে আমরা করব। এখানে আমরা দেখব নিচে একটা পার্ট, উপরে একটা পার্ট দেওয়া আছে। তো সবথেকে ১ম আমরা ডিএক্সএল প্যাটার্নটা আনবো। আর যেহেতু এটা একটা মেন্স এর স্টাইল, সো আমরা একটা মেন্স এর অ্যাবাটা নিয়ে কাজটা করব। লাইব্রেরিতে যাব, অ্যাভাটার, ফিমেল নিয়ে নিছি। তো এখানে একটা মজার জিনিস দেখবেন, এখানে উপরের যে এই পার্ট গুলি, এগুলি হচ্ছে আমার সাধারণত উপরের পার্ট। তো এটাকে আমি কি করব? রাইট বাটন কমা ফ্রিজ অথবা কন্ট্রোল কে দিয়ে ফ্রিজ করে দিব। তখন আর এটা নিচে পড়বে না। আর আমরা এই নিচের পার্ট গুলি নিয়ে কাজ করব। আর এই পার্ট গুলি হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্ট গুলো আমরা সাজাবো। যারা ক্লাস করছেন সাধারণত তারা হয়তো সবাই জানেন আমার কাছে আমি কিভাবে ফাইলগুলি আনছি বা কিভাবে করছি। ১ম আমরা একটা, একটা পার্ট করে করব। সো এই পার্ট, নিচের পার্ট গুলি সব আমরা কন্ট্রোল কে অথবা রাইট বাটন ফ্রিজ দিয়ে আমরা নিচে রেখে দিব। তো এইটা আমরা আগে সাজাবো। তো এই পার্টটা দেখেন, এটা আমরা কিভাবে জয়েন হবে। যেহেতু পিকচারে দেখা যাচ্ছে যে এখানে আমরা যদি পিকচারটা দেখি, পিকচারের মাঝখানে কোনো জয়েনিং নাই। সো এটা আমার সাইডে জয়েন হবে। তো সাইডে জয়েন করার জন্য কি করব? আমরা অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে যাব। এখানে অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে যাব। যাওয়ার পর এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে এটা দিয়ে দিলাম। তারপর আমরা সাইডটা জয়েন করে ফেলবো সেগমেন্ট অথবা ফ্রিজিং যেকোনো একটা দিকে। দেওয়ার পর আমরা সাইড জয়েন করে ফেলছি। এই যে সাইডটা জয়েন করে ফেললাম। সাইডটা জয়েন করার পর এখন আমরা করব এই পার্ট গুলি জয়েন। তো আগে আমরা ফ্রন্ট পার্ট গুলি নিয়ে নিব। তো এখানে ফ্রন্ট পার্ট হচ্ছে এই যে এগুলো হচ্ছে ফ্রন্ট পার্ট। তো অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে যাব, এজ ইউজুয়াল সিমুলেশন পয়েন্ট অফ করে নেই। তারপর সিলেক্ট টুলে সব সিলেক্ট করে এই যে নিচেগুলো ফ্রিজ করে রাখছি, কন্ট্রোল কে দিয়ে আনফ্রিজ করে নিলাম। পরে অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে যাব। সিলেক্ট করলাম, করার পর এখানে গেলাম। পাশেরটা সিলেক্ট করলাম, করার পর এখানে গেলাম। তো আমরা এটা কাজের সুবিধার জন্য এটা আমরা বক্সের বাম আঙ্গুল চাপ দিয়ে কাছাকাছি নিয়ে আসলাম যাতে বোঝা যায় যে এটার সাথে এটা। হ্যাঁ। তারপর আবার এই সেন্টারে দিব। এই সাইডটা সিলেক্ট করব, করে এখানে দিয়ে দিলাম। তারপর আবার এটা এখানে সামনে নিয়ে এখানে নিয়ে আসলাম। এখন আমরা আবার ব্যাক পার্ট গুলি করব। তো ব্যাক পার্টটা সিলেক্ট করলাম, করার পর এখানে দিয়ে দিলাম। সেম ভাবে এটা সিলেক্ট করলাম, এখানে ব্যাক পার্টটা এখানে দিয়ে গেলাম। এই গেল আমার অ্যারেঞ্জমেন্ট গুলো। এখন আমরা সুইং গুলি করে ফেলি। তো সুইং গুলি করব আমরা সেগমেন্ট অথবা ফ্রিজিং এ, যার যেটাতে সুবিধা। তো আমি এখানে দেখব কোন পার্টের সাথে কোন পার্ট আমরা 2D 3D মিলিয়ে দেখব। এই পার্টের সাথে এই পার্টটা হয়ে গেছে। সেম ওয়েতে আবার আমরা এখানে যাব। এই পার্ট, সরি, মাই মিস্টেক। এই পার্টের সাথে এই পার্টটা জয়েন দিলাম, এই পার্টটার সাথে এই পার্টটা জয়েন দিলাম। সেম ভাবে এই পার্টের সাথে এই সাইডের পার্টটা জয়েন দিলাম। তারপর আমরা এই সাইড গুলো জয়েন করব। তো এই সাইডটা কই আছে আমি একটু দেখি। এই সাইডটা হচ্ছে আমার এই পাশে। ওকে, ফাইন। দেন এই পাশের সাথে আমি এই পাশটা কই আছে একটু মাউস দিয়ে হাতটা নিয়ে দেখি। এই পাশে, আচ্ছা। এই পাশে একটু জয়েন করে দিলাম। সো এটা পার্ট, এর সাথে এই পার্ট জয়েন হয়ে গেল। এখন বলতে পারেন ভাইয়া সুইং কেন দেখাচ্ছে না? এই যে টুলটাতে যাব, এখানে এই যে পাশে যে সুইং দেখা যাচ্ছে, সুইং ক্লিক করে দিলাম, সুইংটা দেখা যাচ্ছে কোন পার্টের সাথে কোন পার্ট গেল। তো ব্যাকের যে সেন্টার পয়েন্টের সাথে সেন্টার পয়েন্ট দিয়ে দিলাম। তারপর আবার মিলাবো কোন পার্টের সাথে কোন পার্ট। এই যে এই পার্টটা কই আছে এই পাশে, এই পার্টটা এই পাশে। ওকে, ফাইন। দেন এই পার্ট, তারপর উপরের পার্ট, এই পার্ট, তারপর হচ্ছে এই পার্ট। তো এতটুকু করার পর এখন আমরা উপরে ফন্টটা জয়েন করব। তো এই পাশের ফন্ট পার্টটা হচ্ছে এই পাশ থেকে। তো এখান থেকে ফ্রি সুইং এ এখানে একটা ক্লিক করব, দেন শিফট চাপবো। তারপর শিফট চেপে এখানে একটা ক্লিক, যেখানে শেষ সেখানে একটা, তারপর আবার এখানে একটা, যেখানে শেষ সেখানে আরেকটা। আমি শিফট ছাড়ছি না। কেমন? আমি শিফট ছাড়ছি না। যারা আমার রেগুলার ক্লাস করছে তারা হয়তোবা এই সম্পর্কে ভালো করে জানে কিভাবে একটা পয়েন্টের সাথে অনেকগুলো পয়েন্ট জয়েন করে। তো এইগুলো আমার ফ্রন্টের পার্ট গুলি। এখন আমরা ব্যাকে যাব। তো ব্যাকে যাওয়ার পর দেখবো যে ব্যাক কোথা থেকে স্টার্ট হইছে। আমার ব্যাক কোথা থেকে স্টার্ট হইছে আমরা দেখব। তো ব্যাকে এখান থেকে শিফট চেপে এখানে গেলাম। তারপর এই পাশ থেকে শিফট চেপে আমরা কিভাবে সুইং গুলি করি, আমরা সবগুলি সুইং করে ফেললাম, ছেড়ে দিলাম। এতটুকু করা যে করার পর এটা তো আবার ইনার পার্ট, ইনার পার্টটাকে আমরা সিমুলেশন দিয়ে দিব। কাজ যদি হয়ে যায় তাহলে আমরা এটাকে অ্যারেঞ্জমেন্ট অফ করে সিমুলেশন দিয়ে দিলাম। তো
এইটা ছিল আমার ইনার অংশের, আমার ইনার পার্টটা ছিল, এটা ছিল আমার ইনার পার্ট গার্মেন্টস এর। এই গার্মেন্টসটা এটা আরো উপরে যাবে। এই গার্মেন্টস আমার এটা আরো উপরে যাবে, কারণ যেটা ইনার পার্ট ছিল, আরো উপরে যাওয়ার পর আমরা হাত দিয়ে টেনে এটা উপরে নিয়ে গেল। তো এইটা ছিল এই পর্যন্ত। আমার আপাতত কিভাবে আমরা ইনার পার্টটা কমপ্লিট করব। তো এরপরে যে উপরেরটা আমরা এখন পিকচারটা দেখি, পিকচারে কি দেওয়া আছে দেখেন। এখন একদম সুন্দর একটা ফিটিং আসছে। হ্যাঁ, হয়তোবা আমার এটা সিমেট্রিক্যালি নেই, আমরা হাতে টেনে সিমেট্রিক করে নিব। ওকে ফাইন। সো দেখেন এখানে পিকচারটা আমার এটা উপরে, এর উপরে আরেকটা পার্ট, উপরের পার্টটা আমরা এখন সুইং করব। তো সিমুলেশন অফ করে দিলাম। আমার যেহেতু এই কাজগুলি শেষ, আমি এখন সবগুলি কন্ট্রোল কে দিয়ে ফ্রিজ করে দিব। আর উপরে পার্ট সবগুলি সিলেক্ট করে এখানে কন্ট্রোল কে দিয়ে আনফ্রিজ করে দিব। এটা এটা ছিল আমার ফার্স্ট পার্টটা। আমি কিভাবে এতটুকু, তো সেম ওয়েতে আমরা এখন দেখবো আমাদের উপরের পার্ট কোনটা, ইনার পার্ট কোনটা। তো আমরা যদি এখানে দেখি, এখানে যেহেতু হুইল করা আছে, এটা হচ্ছে আমার উপরের পার্ট, এটা হচ্ছে আমার নিচের পার্ট। সরি, এটা আমার উপরের পার্ট, এটা আমার উপরের পার্ট, এটা আমার নিচের পার্ট। তো আমরা নিচের পার্ট গুলো আগে সুইং করব। তো আমরা একটা একটা করে সুইং করবো, একটা একটা করে ফ্রিজ আনফ্রিজ করবো। যাবো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট, এটা সিলেক্ট করলাম, এটা থাকবে আমার ফ্রন্ট পাশে। আর এটা সিলেক্ট করলাম, এটা থাকবে আমার ব্যাক পাশে। তো আবার আবার এজ ইউজুয়াল আমরা যদি চাই বাকি পার্ট গুলি আহ সবগুলি ফ্রিজ করে দিতে, শুধুমাত্র শিফট চেপে এই লাইনটা আর এই লাইনটা আমি সরি, এই লাইনটা রাখবো, এই লাইনটা রাখবো না। বাকিগুলো আমরা কন্ট্রোল কে দিয়ে ফ্রিজ করে দিলাম। কন্ট্রোল কে তে ফ্রিজ। ওকে ফাইন। অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট রাখতে পারি, নাও রাখতে পারি। অ্যারেঞ্জমেন্ট পয়েন্টটা আমি দরকার প্রয়োজনে অফ করে দিলাম। এখন আমরা এই পার্টের সাথে এই পার্টটা সুইং করব। এই পার্টের সাথে এই পার্টে সুইং করলাম, এই পার্টের সাথে এই পার্ট সুইং করলাম, সিমুলেশন দিলাম। দেওয়ার পর এটা মনে হয় একটু আমার নিচে নিয়ে যাচ্ছে, থাক, এটা আমি সিমুলেশন অফ করে দেই। সেম ভাবে এটার উপরেও যদি আমরা চাই, এটা উপরে দিতে পারি, বাট এটা আমরা সবার পরে আমরা জয়েন করে দিতে পারি, অথবা এখনই করে দিতে পারি। এটা আমার ইচ্ছা। আমার মতে কি, এই জিনিসগুলো আমরা চাইলে এটা পরেও আনতে পারি। সো এটা আমি আপাতত ডিলিট করে দিই, এটা আমরা পরে লেয়ার ক্লোন ওভার আন্ডার বা কপি পেস্ট করে নিয়ে আসবো। আচ্ছা, এখন আমাদের এই পার্টগুলি এখন আমরা সিলেক্ট করি, আবার রাইট বাটন আনফ্রিজ করে দিলাম। ওকে, সো সিলেক্ট, এটা এই পাশে, সিলেক্ট, এটা এই পাশে। আচ্ছা, সো এখন ব্যাক পার্টটা, ব্যাক পার্ট, সরি এটা ভুল পাশে বসেছি, এটা এই পাশে বসবে। সরিয়ে নিলাম, এই পাশে দিলাম, এটা এই পাশে দিলাম। এই যে পার্টগুলি, এগুলি থাকুক, এগুলি হচ্ছে আমার সাধারণত পকেটের কিছু পার্ট। শিফট ধরলাম। আচ্ছা, এগুলি কন্ট্রোল কে দিয়ে আমি রেখে দিলাম। ওগুলি আমরা পরে দেখবো, আগে আমরা কনস্ট্রাকশনটা দেখি কিভাবে করা হয়েছে। তো ফ্রন্ট পার্টটা আমি এইটু এই পাশে নিয়ে আসি, যাতে আমার কাজ করার জন্য সুবিধা হয়, অ্যাকচুয়ালি আমার কাজের জন্য যাতে সুবিধা হয়। তো আমি ফার্স্টে ফ্রিজিং এ যাব, এখান থেকে এখানে পুরোটা গেলাম, তারপর শিফট চেপে আবার এখান থেকে এতটুকু, দেন এই জায়গা থেকে এতটুকু। আগের মতোই সেন্টার লাইনগুলির সাথে সেন্টার লাইন, সেন্টার লাইনগুলির সাথে, সরি মাই মিস্টেক, সেন্টার লাইনগুলির সাথে সেন্টার লাইন, একটা ক্লিক, যেখানে শেষ সেখানে আর একটা ক্লিক। সেম ভাবে ব্যাক পার্টের সাথে আমরা সুইংটা করব। শিফট ধরে এখন এটার সাথে এটা, দেন এটার সাথে এটা। এই পার্টের সাথে আমার এই পার্ট সুইং যাবে, এটা এতটুকু থাকবে। আমি বলিটা বেশি নিয়ে নিছি। বেশি নিয়ে গেলে কি করব, এই সুইং এ যাব। আমরা যদি কোনো সুইং বেশি নিয়ে নিই, এই সুইং এ যাব, লাইনটা ক্লিক করব, বাম আঙুল চাপ দিয়ে লাইনটা লাইনের জায়গায় নিয়ে গেলাম, দেন আবার ফ্রিজিং এ যাই, এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা। এখন মেইন কোশ্চেন হচ্ছে যে, বলতে পারেন যে ভাইয়া আপনার, দাঁড়ান আমি সিমুলেশন দিয়ে নিই, পরে বলতেছি। ভাইয়া ভাইয়া, এই যে এটা খুলে আমার পড়ে যাচ্ছে কেন? তো এটা ক্লাসে দেখানো হয়েছে, এটা খুলে পড়ে যাওয়ার জন্য সময় আমাদের কি করতে হবে। তো আমরা আবার কন্ট্রোল জেটে যাই। ওকে ফাইন। এই যে আমার একটা টুলস ছিল, বলছিলাম যেগুলি পরে আমরা লেয়ার ক্লোন ওভার করে নেব। শিফট রাইট বাটন, লেয়ার ক্লোন ওভার,
লেয়ার ক্লোন আমরা এই যে এটা ওভার নিয়ে গেছি, রাইট বাটন করে রিমুভ লিংক এডিটিং করে দিব। ওকে ফাইন, এখন নিয়ে গেছি। তো এই প্রত্যেকটার মধ্যে আমরা ইলাস্টিসিটি অ্যাড করব, প্রত্যেকটা পার্টে আমরা ইলাস্টিসিটি অ্যাড করব, উপর ফ্রন্ট ব্যাক প্রত্যেকটা পার্টে আমরা ইলাস্টিসিটি অ্যাড করব। তো এখানে যাব একটু নিচের দিকে, যদি যাই আমরা ইলাস্টিসিটি দেখব কই আছে। ইলাস্টিক আছে এখানে 10, এটা 80 আছে, এটা আমরা 95 দিব। আর নিচের এই দুইটা পার্ট, ফ্রন্ট এন্ড ব্যাক এর এই দুইটা পার্ট আমরা একটু শেয়ারিং দিব। শেয়ারিং দিলে হয় কি জিনিসটা কনজেস্টেড হয়। এটা অন করে দিব। একটা ফাইন দিছি, এটা দিব 6, আর পার্টিকেল ডিসটেন্সটা দিয়ে দিই যদি 5। পার্টিকেল ডিসটেন্স শুধু এই দুইটা এই চারটা পার্টের পার্টিকেল ডিসটেন্স শুধু আমরা বাড়ায় দিব। পার্টিকেল ডিসটেন্সটা আমরা দিলাম 5, আর এর থিকনেস কোলেশনটা দিলাম আমরা, স্লোপ চেপেছি সমস্যা নাই, এটা দিলাম 1। ওকে, দেন নিচের পার্ট তো এটা, তো আমরা উপরের পার্টগুলি এটা লেয়ার ওভারই রাখবো, উপরের পার্টগুলি লেয়ার ওভার রাখবো যাতে কোনো কোলিশন বা কোনো প্রবলেম না হয়। ওকে দিলাম। এখন আমরা সিমুলেশন দেই। এখন সিমুলেশন দিলাম, একটু সময় নিবে। আল্লাহ, আমি ভিতর দিয়ে সুইং দিই নাই। আল্লাহ, ইস এটার সাথে এটা, মানে এবার জয়েন দেয়নি, আল্লাহ মাফ করো। সিমুলেশন এটা 5 দেওয়াতে সিমুলেশন পয়েন্ট আমার এখানে এটা একটু কম কাজ করছে, স্লো কাজ করছে আর কি। তো যাই হোক, ক্লাসে মনোযোগ দেওয়ার পর আর ভিডিওগুলো দেখার পর আমার মনে হয় না তেমন কোনো প্রবলেম হওয়ার কথা। এরপরে অনেকের হয়তো বা প্রবলেম থাকতে পারে। তো যাই হোক, দেখেন মূলত আমরা মনে রাখবো কি কি করছি কি কি করি নাই, কি কি করছি কি কি করি নাই। দেখেন এখন কিন্তু আমার এটা, আমার ইলাস্টিকে আমার যে ব্র্যান্ডটা, এটা কিন্তু বেশি পড়বে না, এটা একটা সাডেন টাইম পর্যন্ত নিচে যাবে। যখন আমি দেখবো যে আমার এটা হয়ে গেছে নিচে যাওয়াটা, এটা এরকম এরকম থাকবে, গ্যাদার থাকবে, এটা পার্টিকেল ডিসটেন্স দিলে আরো সুন্দর হয়ে যাবে। যখন দেখবো যে না আমার এটা নেমে গেছে, আমার এটা নামা হয়ে গেছে, তো তখন আমি কি করব, এটা সিমুলেশন অফ করে দিব। এই যে গ্যালারি হালকা ইফেক্ট আসছে, এগুলো আমরা সব সিলেক্ট করি। এটা লেয়ার 1টাকে আমরা 0 করে দেই। ফাইন। তো এটা 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 আমরা কন্ট্রোল কে লক করে দিলাম। তারপর এই দেখেন এখানে কিছু পকেটের কাজ আছে, এই পকেটটা কিভাবে সুইং করবেন, এটা কিভাবে সুইং করবেন, কিভাবে জিপার দিবেন, এটা আমি আপনাদের বলবো না, এটা আপনারা নিজেরা করে নেবেন। এটলিস্ট এই জায়গায় কিভাবে এটা সুইং করবেন সব তো আর দেখা দিলে হবে না, তখন তো আপনাদের একটা ব্যাপার থাকতেই পারে যে কিভাবে করলাম। এই যে আমি সিমুলেশন দিব, এটা আমি একটু স্মুথ করা ট্রাই করব। যার পিসি কনফিগারেশন যত ভালো তার তত ভালো কাজ আসবে, তার তত ভালো আউটপুট আসবে। একটু সময় দিব আমরা সিমুলেশন করার জন্য। সিমুলেশন হয়ে গেলেই আমার এটা এই পার্টটা রেডি হয়ে যাবে। সো তখন আর আশা করি কোনো প্রবলেম ফেস করবেন না। দেখেন আমার কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু একটা চেঞ্জেস আসতেছে। আমি আবার যখন ফেব্রিকেশন দিব দেখেন আমার একটা চেঞ্জেস আসতেছে। এটা ছিল আমার নরমাল একটা, দেখেন একটা নরমাল একটা পেজ, এটা আমরা টাইনে টুনে ঠিক করবো। একটা একটা পার্টের উপরে আমার একটা পার্ট, এই যে গ্যাদার ইফেক্ট গুলি এটা আরো ভালো করে আসতো, এটা সিমুলেশন তেমন প্রপারলি দেওয়া হয় নাই। এই পার্টের মধ্যে দেখেন এই পিকচারটার মধ্যে আমরা তারা এখানে কি করছে, এখানে জিপার সহ একটা স্টিচ দিচ্ছে, এখানে স্টিচ কিছু গ্রাফিক্স কিছু কালার এড করছে, কিছু ড্র কোড এড করছে। সো এগুলি একটু আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখেন আমার কাজ কিন্তু এটা হয়ে গেছে, এটা ছিল আপনাদেরকে সেকেন্ড পার্ট। এই পার্টটা আপনারা যখন দেখাবেন করে আনবেন, তারপর আপনারা ঠিক নেক্সট ভিডিওটা পেয়ে যাবেন। তো এই ছিল আমার একটা ইনার পার্টের উপর একটা শর্ট পড়ানো, এটা শর্টস এর কাজ। তো এখন আমি আপনাদের এরপরে যে ভিডিওটা দেবো, ওই ভিডিওটাতে থাকবে কিভাবে আমরা এর মধ্যে পকেট গুলো অ্যাড করতে পারি। তো তার আগে এই কাজটা ভালো করে করবেন এবং আমাকে দেখাবেন। ধন্যবাদ। তো আশা করি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।